প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ আলোচনা। আজকের অনুষ্ঠানটি আপনাদের অনুরোধের একটি অনুষ্ঠান। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন অনেকেই আমার অনুষ্ঠান দেখেন, আমার অনুষ্ঠান থেকে মাসিক রাশিফল এবং অন্যান্য প্রোগ্রাম যারা ফলো করেন বা অনেক প্রোগ্রাম আছে যেগুলো আমি করি যেগুলো ফলো করেন, এই মেষ রাশির জাতক জাতিকারা তাদের মধ্যে প্রায় অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন, দাদা রাশির বৈশিষ্ট্য নিয়ে কিছু বলুন, আমাদের রাশি সম্বন্ধে কিছু বলুন, কিছু জানা অজানা কথা সেগুলো আপনি আমাদেরকে বলুন। অনেক প্রোগ্রামই আপনারা শুনেছেন, সেখান থেকে আপনারা বিভিন্ন রকম ভাবে জেনেছেন। তবে রাশির বৈশিষ্ট্য নিয়ে এর আগে আমি প্রোগ্রাম করেছি, সেগুলো হয়তো সময়ের সাথে সাথে বা আপনারা সেই সময় আমার সাবস্ক্রাইব ছিলেন না, তাই সেই প্রোগ্রামগুলো একটা সময় হারিয়ে গেছে। তবে আপনাদের অনুষ্ঠানের ওপরেই এই প্রোগ্রামটি বিস্তরভাবে করব। তবে আপনারা যখন কমেন্ট করে বলেন যে দাদা এই প্রোগ্রামটা করুন ওই প্রোগ্রামটা করুন, তখন আমাদের ভালো লাগে। কেননা এটা এটা আমরা বুঝতে পারি যে আপনারা আমাকে ফলো করছেন, আমার প্রোগ্রাম আপনাদের ভালো লাগছে। তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক আমার ভালোবাসা এবং অনেক অনেক শ্রদ্ধা আপনাদের প্রতি রইল। তবে আপনাদের অনুরোধে আজকে মেষ রাশির ব্যক্তিত্ব সাধারণত কেমন হয়ে থাকে, তাদের জানা অজানা কথা, বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে এখানে বলি মেষ রাশি অর্থাৎ আমাদের মহারাশি চক্রের মধ্যে সবার প্রথম যে রাশিটি আমরা কাউন্ট করি সেটি হচ্ছে মেষ রাশি। মহারাশি চক্র অর্থাৎ কালপুরুষের রাশি চক্রের মধ্যে মেষ রাশি একদম প্রথম স্থান দেওয়া হয়েছে মেষ রাশি। এই মেষ রাশির প্রতীক চিহ্নটি হচ্ছে একটি ভেড়া এবং মেষ রাশির অধিপতি গ্রহটি মঙ্গল এবং এই মেষ রাশি একটি অগ্নিতত্ত্বের গ্রহ এবং একটি ক্ষত্রিয় বর্ণের গ্রহ এবং এই মেষ রাশিটি একটি পুরুষ স্বভাবের রাশি এবং এই মেষ রাশিটি একটি যেটাকে বলা হয় যেটাকে ধর্মকারক রাশি যেটাকে বলা হয় সেটা হচ্ছে মেষ রাশি। তবে এই অগ্নিতত্ত্ব ক্ষত্রিয় বর্ণ পুরুষ স্বভাবের মঙ্গল প্রভাবিত এই রাশির অর্থাৎ চরিত্র কেমন হয়ে থাকে এগুলো জানতে গেলে না এই যে অগ্নি এই যে ক্ষত্রিয় এই বিষয়গুলোকে পাটে পাটে জানতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার রাশির মধ্যে লুকিয়ে থাকা আপনার চরিত্র কেমন। এখন অনেক ব্যক্তিরা আছেন যারা শুনছেন যে আপনার হাজবেন্ডের মেষ রাশি, আপনার প্রেমিকের মেষ রাশি, আপনার প্রিয় মানুষের মেষ রাশি, তার সম্বন্ধে আপনি জানবেন, এই বিষয়গুলো একটু জেনে নেবেন। অগ্নি বলতে কি বলছে দেখুন, অগ্নি বলতে আগুনকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। অগ্নি বলতে এখানে আগুনকে বলা হচ্ছে, অর্থাৎ আগুন বলতে আপনি সবার প্রথমে যেটা জানেন একটা গরম বিষয়কে ইন্ডিকেট করছে। তাহলে কি বোঝা যাচ্ছে যে মেষ রাশি মানুষদের মধ্যে কিন্তু একটা গরম বিষয় যেটা কাজ করে। এবং ক্ষত্রিয় অর্থাৎ ক্ষত্রিয় কথাটা একটি পৌরাণিক কথা, কারণ জ্যোতিষটা পৌরাণিক শাস্ত্র, একটা পৌরাণিক শাস্ত্র থেকে জ্যোতিষ শাস্ত্রটা উঠে এসেছে। ক্ষত্রিয় বলতে এই রাশির জাতক জাতিকারা ক্ষত্রিয় মেন্টালিটি, ক্ষত্রিয় বলতে এখানে বলা হচ্ছে যোদ্ধা বা আজ থেকে যখন পূর্ব দিনে যখন রাজরাজাদের আমল ছিল, যখন আমাদের রাজ শাসনের আমল ছিল, সেই সময় যে বা পৌরাণিক যুগে যারা যুদ্ধ করতেন, যুদ্ধের সরঞ্জাম তৈরি করতেন, যারা তাদেরকে ক্ষত্রিয় বলা হতো। অর্থাৎ এখানে ক্ষত্রিয় মেন্টালিটি বলতে একটা প্রতিযোগিতা মেন্টালিটি, একটা যুদ্ধ মেন্টালিটি, একটা প্রতিবাদ করার মেন্টালিটি এই মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে কিন্তু এই ক্ষত্রিয় ব্যাপারটা চলে আসছে। আবার এখানে আরেকটা জিনিস হচ্ছে মেষ রাশি একটি পুরুষ রাশি। এখানে পুরুষ কথাটার মানে কি? পুরুষ বলতে বলা হচ্ছে পুরুষ ব্যক্তি অর্থাৎ একটা পুরুষ ব্যক্তিকে নিয়ে চিন্তা করুন। পুরুষ বলতে এদের প্রকাশ ক্ষমতা বেশি, এদের প্রকাশ মনের যে ইচ্ছা তার প্রকাশ ক্ষমতাটা প্রচন্ড বেশি হয়ে থাকে এরা, এবং এদের মধ্যে এরা জীবনে যাই চিন্তা করুক না কেন, ভালো হোক মন্দ হোক, সেটা কিন্তু প্রকাশ করতে পারে। এদের জীবনের ভালো মন্দ দিকগুলো এরা প্রকাশ করতে পারে এবং যে কোনো পরিবেশে এরা কিন্তু নিজেদেরকে মেলে নিতে অর্থাৎ মেলে ধরতে পারে। অর্থাৎ এদের পরিকল্পনা হোক, এরা কিন্তু খুব অ্যাক্টিভ হয়। এই পুরুষ রাশিগুলো প্রচন্ড অ্যাক্টিভ হয় এবং মঙ্গল প্রভাবিত রাশি। মঙ্গল গ্রহের কিছু কারকতা এর মধ্যে থাকে। মঙ্গল বলতে এখানে মঙ্গল একটি ক্ষত্রিয় বর্ণের গ্রহ, একটি অগ্নিতত্ত্বের গ্রহ। অর্থাৎ এখানে সেই একই কথা ঘুরে আসছে যে সেই অগ্নির গরম, ক্ষত্রিয় সেই প্রতিবাদ বা সেই নেচারটা। তবে আসুন এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আপনাদের রাশির মধ্যে লুকিয়ে থাকা গোপন গোপন টিপস, অনেক জানা অজানা কথাগুলো আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, মেষ রাশি একটি অগ্নিতত্ত্বের চর রাশি যেটা বলছিলাম,
অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে আপনি সবার প্রথমে দেখবেন এদের মধ্যে কিন্তু একটু মাথা গরমের প্রবণতা দেখা যায়। এরা কিন্তু খুব ছোট ছোট কারণে, খুব অল্প অল্প কারণে অধৈর্য হয়ে যায়, রেগে যায়। কেননা আগুন যেই ব্যাপারটা না, এদের মধ্যে একটু মাথা গরম ব্যাপারটা কাজ করে। কিন্তু এখানে আমি যে বললাম চর রাশি, এই চর বলতে হচ্ছে চলবান বা গতিশীলকে নির্দেশ করছে। অর্থাৎ এদের মাথাটা কিন্তু ছোট ছোট কারণে, অল্প অল্প বিষয়ে কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। আবার দেখবেন এই চর অর্থাৎ খুব তাড়াতাড়ি চলবান, খুব দ্রুত গতিতে এদের মাথাটা গরম হয়ে যায়, খুব হাই টেম্পারেট হয়ে যায়, এরা রেগে গেলে ফেটে পড়ে। কিন্তু দেখবেন এই মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু এদের রাগটাকে অনেকক্ষণ ধরে রাখতে পারে না। চর পরিবর্তন অর্থাৎ গতিকে নির্দেশ করছে, অর্থাৎ রাগেরও একটা পরিবর্তন আছে। একটা মানুষ সবসময় রেগে থাকতে পারে না। এদের রাগটা যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি কিন্তু এদের রাগটা থেমে যায়। এরা নিজেদের রাগকে কিন্তু বেশিক্ষণ স্ট্রে বা ধরে রাখতে পারে না। এটা কিন্তু এদের মধ্যে প্রচন্ড প্রথম একটি বৈশিষ্ট্য যেটা দেখা যায়। তবে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকে, এরা সাধারণত চর রাশি হবার জন্য এরা কিন্তু যে কোনো কাজ, জীবনে যে কোনো লক্ষ্য এরা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রহণ করে। অর্থাৎ এরা যে কোনো কাজ বা যে কোনো বিষয় কিন্তু খুব তাড়াতাড়ি তৎপর হয়, খুব চটপটে স্বভাবে। এরা যে কোনো কাজ, যে কোনো বিষয় কিন্তু ডিলেমি করে না, তাড়াতাড়ি করে। আপনি একটি মেষ রাশির জাতককে একটি কাজ দিলেন, সেই কাজটা দেখবেন ও কিন্তু শোনা মাত্রই কাজটাতে কিন্তু লেগে পড়বে। আবার এই চরের যে বললাম না পরিবর্তন, মাথা যেমন তাড়াতাড়ি গরম হয়, মাথা আবার ঠান্ডা হয়ে যায়, কাজও যেমন খুব তাড়াতাড়ি এরা ধরে, যে কোনো বিষয় ওরা কিন্তু তাড়াতাড়ি ধরে। কিন্তু খুব যদি রুটিন মেয়াদ কাজ হয়, দীর্ঘ মেয়াদি কাজ হয়, তাহলে কিন্তু এদের মন চঞ্চল হয়ে পড়ে, এরা সেই কাজটা কমপ্লিট করতে পারে না। অর্থাৎ অধৈর্য বিষয়টা কিন্তু এদের মধ্যে থাকে, একটা ধৈর্য শক্তির প্রাচুর্যের অভাব এই জাতক জাতিকাদের মধ্যে দেখা যায়। এই গুণ, এই যে দোষ, এটাকে গুণ নয়, এটাকে দোষ বলতে হবে। এই দোষটির জন্য কিন্তু এরা জীবনে পিছিয়ে পড়ে। তাই প্রত্যেকটা মেষ রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা আপনাদের অধৈর্য ব্যাপারটা অর্থাৎ এটাকে কমান। কেননা কাজ বলুন বা জীবন সংগ্রাম বলুন, প্রত্যেকটা জায়গায় কিন্তু ধৈর্যের প্রাচুর্য দরকার। কাজের ক্ষেত্রে কিন্তু ধৈর্য না থাকলে কাজটা সুন্দরভাবে আপনি প্রেজেন্টেশন করতে পারবেন। আপনার কাজের মধ্যে কাজটা করলেন, কাজের গুণমানটা থাকবে না। অর্থাৎ আপনি তাড়াহুড়ো করে কাজটা কিন্তু মানে কি বলবে, জড়িয়ে পেঁচিয়ে কিন্তু একটা কেমন করে ফেললেন, একটা নষ্ট করে ফেললেন। তাই আপনাদের মধ্যে ধৈর্য শক্তিটাকে বাড়ানোর চেষ্টা করুন মেষ রাশির জাতক জাতিকারা। এবং এখানে ধর্ম বলতে একটি বললাম না, ধর্ম বলতে এরা কিন্তু প্রচণ্ড কিন্তু রাগী হতে পারে, জেদি হতে পারে, একটু আত্মকেন্দ্রিক হতে পারে। কিন্তু দেখবেন এরা কিন্তু একটু সৎ মেন্টালিটি নয়, এরা কিন্তু সাধারণত মানুষকে উপকার করে থাকে, মানুষের জন্য কিন্তু এরা শুভ চিন্তা ভাবনা করে। এরা কিন্তু খুব একটা কূটনৈতিক পরায়ণ, যে মানুষকে পেছন থেকে ক্ষতি করা বা মানুষকে কুপরামর্শ দেওয়া, এটা কিন্তু এরা করে না। এরা কিন্তু যথেষ্ট মানুষের জন্য চিন্তা করে এবং মানুষকে উপকার করবার এদের মধ্যে কিন্তু মানসিকতা প্রচন্ড পরিমাণে থাকে এবং এরা মানুষকে উপকার করে। কিন্তু এরা উপকার করে বাস খায়, অর্থাৎ ক্ষতি হয়। উপকার করলে মানুষ এদেরকে স্বীকার করতে চায় না। কেন করে না? এরা যেহেতু ক্ষত্রিয় বর্ণের রাশি, ও আপনার জন্য উপকার করছে, কিন্তু আপনি যদি কোনো অন্যায় করেন, আপনি সব থেকে প্রিয় মানুষ মেষ রাশি, আপনি মেষ রাশির সব থেকে প্রিয় মানুষ, কিন্তু আপনাকে ও প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা পদক্ষেপে উপকার করে, বোঝায়। কিন্তু আপনি যখন কোনো অন্যায় করবেন, কোনো ভুল পথে চলবেন, কোনো নেগেটিভ কথা বলবেন, এমন কোনো কথা বললেন যেই কথাটার কোনো যুক্তি নেই, কোনো মানে নেই, যে কথাটা আপনার অন্যায় কথা, সেইখানটা কিন্তু প্রতিবাদ করে দেবে। ও কিন্তু কড়া ভাষায় প্রতিবাদ করবে। আর এই জায়গার থেকে কিন্তু আপনি মনে করেন প্রচন্ড বাজে মানুষ, আপনাকে যে এত উপকার করলো সেটা কিন্তু আপনারা অনেক সময় স্বীকার করতে চান না। আর এই জায়গার থেকে মেষ রাশির মানুষরা কিন্তু ক্ষতি মানে কি দুঃখ পায়। এরা মানুষকে উপকার করে, কিন্তু এদের এই প্রতিবাদী নেচারের জন্য মানুষ কিন্তু এদেরকে কিন্তু প্রচন্ড খারাপ চোখে দেখে, প্রচন্ড মনে করে কি এরা প্রচন্ড অহংকারী, প্রচন্ড দাম্ভিক, এই ব্যাপারটা কিন্তু চলে আসে। কিন্তু মেষ রাশির মধ্যে কিন্তু এই গুণটা এরা ত্যাগ করতে পারে না, কেননা এদের বৈশিষ্ট্যের মধ্যে এই গুণটা থাকে। এই গুণটা খারাপ নয়, এরা মানুষকে উপকার করবে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে ভালোবাসে। এই যে প্রতিবাদী ব্যাপারটার সাথে সাথে কিন্তু এরা কিন্তু লড়াকু মানসিকতার হয়। এরা যদি একবার যদি মনে করে যে এই কাজটা আমি কমপ্লিট করব, বা জীবনে যদি আঘাত পায়, জীবনে যদি হোঁচট খায়, তাহলে কিন্তু একবার যদি জেদ ব্যাপারটা চলে আসে,
তাহলে কিন্তু এরা সেটা কমপ্লিট করতে পারে। যে কোনো প্রতিযোগিতামূলক স্থানে কিন্তু এরা লড়তে পারে। আবার এরা যদি ক্যাজুয়ালভাবে কোনো প্রতিযোগিতা লড়ে, দেখবেন প্রথম দিকে উদ্যোগ, মনে করুন পাড়ায় একটি 100 মিটার দৌড় বা রান প্রতিযোগিতা হচ্ছে, সেখানে একটা মেষ রাশির জাতক আর একটি তুলা রাশির জাতক দুজন মিলে লড়ছে। মেষ রাশির জাতকের দেখবেন কি পরিকল্পনা, সে 1 সপ্তাহ আগের থেকে ভোরবেলায় উঠবে, দৌড়াচ্ছে, এই করছে, নিজেকে প্রিপারেশন করছে। আর তুলা রাশির জাতক কিন্তু অত কিছু করবে না। আর এই যে করতে করতে ঠিক যেদিনকে খেলা, যেদিনকে ফাইনাল খেলা, সেদিনকে মেষ রাশির জাতক জাতিকা আর ভাল লাগছে না, হাত পা ব্যথা, আর ভাল লাগছে না, প্রচন্ড টাফ হয়ে যাবে। এই ব্যাপারটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকা কিন্তু পরিকল্পনা করে। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু ক্যাজুয়াল ভাবে কোনো কাজ দেখলে সেই কাজটা কমপ্লিট করতে পারে। যদি একবার জেদ করে কোনো কাজ নেয়, সেই কাজটা ওরা 100-200% শেষ করতে পারে। এখান থেকে আমি কি বলতে চাইছি, এদের মধ্যে কিন্তু ক্ষমতা আছে, এদের মধ্যে কিন্তু পারবে। এরা যদি মনে করে যে জীবনে বেটার জায়গায় যাব, এরা পারবে, এরা যে বেটার জায়গায় যেতে পারে। কিন্তু এদের এই অলসতা, এদের যে অধৈর্য, এদের যে গাফিলতি, এদেরকে কিন্তু পতনের মূল হয়ে যায়। এই বিষয়টা কিন্তু আপনি একটু কন্ট্রোল করুন, আপনি কিন্তু একটু তৎপর হন, নিজের এই সমস্যাটাকে রিকভার করার চেষ্টা করুন। দেখবেন আপনি জীবনে 12টি রাশির মধ্যে সব থেকে বেশি উন্নতি করতে পারবেন, কারণ আপনাদের মধ্যে সে ক্ষমতাটা আছে, এটা বললাম। এবং মেষ রাশির জাতক জাতিকাদের আরেকটা বিষয় যেটা আমি বলবো, সেটা হচ্ছে পুরুষ রাশি। অর্থাৎ পুরুষ বলতে এদের মধ্যে কিন্তু প্রকাশ ক্ষমতা বেশি। এরা যে কোনো জায়গায় নিজেকে যেমন মেলে ধরতে পারে, প্রকাশ করতে পারে, এগুলো কিন্তু প্রচন্ড বেশি। এরা তুলে ধরতে পারে, অর্থাৎ মনের যা ইচ্ছা সেটা কিন্তু বলে ফেলতে পারে। এটা এই জন্য কিন্তু এরা জীবনে স্থান পায়, দাম পায়, মানুষের কাছে কিন্তু এদের পরিচিতি আসে। তবে এখানে একটা জিনিস যেটা আমি বলবো, যে এদের মধ্যে সব থেকে বেশি যেটা হচ্ছে মানুষকে উপকার করে, বিপদে মানুষকে হেল্প করে, মানুষের মানে একটা মানুষ যদি রাস্তায় খুব বিপদে পড়ে, এরা কিন্তু নিজের কথা ভাবে না, প্রতিদানের কথা ভাবে না, যে মানুষ আমাকে কি দিল, রিটার্ন আমাকে কি দেবে। এরা জানে আমাকে রিটার্ন দেবে না। এরা কিন্তু নিঃস্বার্থভাবে মানুষকে উপকার করতে ভালোবাসে। এবং প্রায় ক্ষেত্রে আমি দেখেছি যে এই মেষ রাশির জাতক জাতিকা থেকে এই যে গুণটাকে মানুষ ব্যবহার করে, তবুও তারা ব্যবহৃত হয়। এরা কিন্তু পরিবারের মানুষকে খুব ভালোবাসে, এরা পরিবারের মানুষদের জন্য চিন্তা করে, পরিবারের মানুষকে নিয়ে ভাবে। এদের মায়েরা কিন্তু ভালো মনের, এদের মায়েরা সাধারণত খুব ভালো মাতৃপ্রিয় হয়ে থাকে। তবে এখানে একটা জিনিস বলবো, এদের মায়েদের সাথে কিন্তু খুব ভালো বনিবনা হয়, এবং এদের মায়েরা কিন্তু খুব সুন্দর ঘর সংসারী এবং নর্ম ভদ্র। এদের মায়েরা প্রায় ক্ষেত্রেই মেষ রাশির মায়েরা হয়ে থাকে। তবে মেষ রাশির মায়েদেরও একটু মাথা গরমের প্রবণতা থাকে, তবে কিন্তু ভালো। আবার মেষ রাশির যদি ছোট ভাই বোন থাকে, তাদেরও একটু মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যায়। তবে এদের একটা জিনিস হচ্ছে, এদের নিকট আত্মীয় স্বজন, অর্থাৎ পাড়া প্রতিবেশী বা নিকট আত্মীয় স্বজনের একটু কূটনৈতিক পরায়ণ হয়ে থাকে, পেছন থেকে কাঠি করা, ক্ষতি করা, কূটনৈতিক পরায়ণ, এদেরকে হিংসে করে। এরা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীদের থেকে কিন্তু এরা সাবধান থাকবে, এরা কিন্তু আপনাদের ভালোটা সহ্য করতে পারে। এই ব্যাপারটা কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে কিন্তু দেখা যায়। তবে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বিষয়টা আমি বলবো, যে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা সুন্দর বিষয় যেটা উঠে আসে, সেটা হচ্ছে মেষরাশির জাতক জাতিকারা প্রায় ক্ষেত্রেই এদের কিন্তু প্রেমের জায়গাটা একটা সমস্যা চলে আসে। প্রেমের জায়গায় কেন সমস্যা চলে আসে? মেষরাশিতে রবি উচ্চস্থ হয়, এই মেষ রাশির ঘরে রবি উচ্চস্থ হয়। এই রবি উচ্চস্থ হওয়ার জন্যে এরা কিন্তু প্রচন্ড মান সম্মান ব্যাপারটা এদের মধ্যে কাজ করে। এদের কিন্তু সবার আগে এরা যাই করুক, তার মধ্যে কিন্তু মান সম্মানটাকে প্রচন্ড প্রাধান্য দেয়। এদেরকে যদি কেউ গায়ে লাগিয়ে কথা বলে, এরা প্রতিবাদ করে ফেলে। এদেরকে যদি কেউ অপমান করে, একটু প্রতিবাদ করে। এরা কিন্তু নিজের মান সম্মানকে কিন্তু সমাজের কাছে কিন্তু তুলে ধরবার চেষ্টা করে, সেটা যে কোনো প্রক্রিয়া। তাই এরা মান সম্মান হয়। আর প্রেমের ক্ষেত্রে এই জায়গাটা সমস্যা, কেননা এদের পঞ্চম স্থানটা যেটা প্রেমের ভাব, এই ভাবটা রবি প্রভাবিত সিংহ রাশির ঘর। অর্থাৎ যেখানে রবি থাকছে, সেখানে মান সম্মান থাকছে, সেখানে একটা বড় বিষয় থাকছে। রবি হচ্ছে হাইলি উচ্চ সম্মান, মান সম্মান এবং জীবনের বড় বড় চিন্তা ভাবনাকে রবি বোঝায়। তাই প্রেমের ক্ষেত্রে কিন্তু সবার প্রথমে এদের কিন্তু একটা উচ্চ চিন্তা ভাবনা কাজ করে। অর্থাৎ এরা যখন প্রেম করে, সবার আগে এটা চিন্তা করে যে আমি যার সাথে ভালোবাসবো, যার সাথে প্রেম করব, সে যেন আমার থেকে একটু ভালো পরিবারের, ভালো মার্গের হয়।
এই আমার প্রেমিকা যেন একটু ভালো পরিবারের হয়, অর্থাৎ আমার থেকে, আমার সমকক্ষ বা আমার থেকে ভালো পরিবার, সে তার মধ্যে যেন শিক্ষা, জ্ঞান, কালচার সেগুলো যেন গুণী হয়। অর্থাৎ খুব একটা বাচাল বা খুব একটা কিন্তু আলফাল মানুষের সাথে প্রেম করতে না পছন্দ করে না। এটা হচ্ছে ফার্স্ট এদের নীতি। এবং প্রেমের ক্ষেত্রে এরা কিন্তু মান সম্মানটাকে বেশি বড় চোখে দেখে। অর্থাৎ এরা মান সম্মানের জন্য এরা প্রপোজ করতে পারে না। প্রপোজ করতে গেলে অনেক সময় রিটার্ন কিন্তু অপমান হতে হয়। এই বিষয়টা এদের মাথায় থাকে। তাই এরা কিন্তু অনেককে ভালো লাগে, অনেককে ভালোবাসে, কিন্তু মান সম্মানের কথা চিন্তা করে বলতে পারে না। আর এই না বলার থেকে কিন্তু এদের প্রেমটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একতরফা হয়ে যায়। আবার দেখা যায় যে এরা কাউকে ভালোবাসলো, অনেক দিন ধরে ভালোবাসলো, কিন্তু কোনো ক্ষেত্রে প্রেমটা একে অপরের মধ্যে প্রেম হয়ে গেল, রিলেশনশিপে চলে রিলেশনশিপে চলে আসে। তবে খুব কম একটা বয়স, এদের কিন্তু মোটামুটি বয়সের পরে প্রেম করে। তবে রিলেশনশিপে যদি চলে আসে তখন দেখবেন এদের রিলেশনশিপের মধ্যে এদের প্রেমিকা যিনি হন বা প্রেমিক যিনি হন তিনি কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান, প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয়। এরা নিজেরাও প্রচণ্ড বুদ্ধিমান হয়, এদের মধ্যে কিন্তু বুদ্ধিমত্তা থাকে। তবে এদের প্রেমিকারও কিন্তু মাথা গরমের প্রবণতা, প্রেমিকাদের মধ্যেও কিন্তু একটা জেদিয়াল ব্যাপার কাজ করে, একটা গরম বিষয় কাজ করে। আর এরা এই বিষয়টাকে মানতে পারে না, এরাও মাথা গরম। অর্থাৎ এদের দুজনের মধ্যে কিন্তু এই যে মাথা গরমের প্রবণতা সমান সমান থাকে। তাই প্রেমের ক্ষেত্রে কিন্তু এরা ঝামেলায় পড়ে যায়। আবার প্রেমের ক্ষেত্রেও এরা প্রতিবাদী নেচার। ওর প্রেমিক বা প্রেমিকা যদি কোনো রকম খারাপ কথা বলে বা খারাপ ইঙ্গিতে কথা বলে, এরা কিন্তু সেখানে প্রতিবাদ করে ফেলে। এই যে প্রতিবাদ করা, প্রেমিকাকেও বলে তুমি এটা অন্যায় করেছো, এটাকে তুমি শুধরে নাও, এটা তুমি ঠিক বলোনি। এই যে প্রতিবাদ নেচার প্রেমের ক্ষেত্রে, প্রেমটা তো খুব সেন্সিটিভ সম্পর্ক, খুব সূক্ষ্ম সম্পর্ক প্রেমে। এই প্রতিবাদ, এই যে জেদ ব্যাপারটা কিন্তু প্রেমের জায়গা কিন্তু এদেরকে, প্রেমের জায়গা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু প্রেমে ব্রেকআপ চলে আসে, আঘাত কিন্তু এরা প্রেমে পেয়ে যায়, প্রচন্ড আঘাত পায় প্রেমে। তবুও প্রেম যখন করে না, এরা কিন্তু এক প্রেমে বিশ্বাসী। এরা একটা প্রেম করবে এবং সেই প্রেম থেকে বিবাহে কনভার্ট করতে চায়। এরা একাধিক প্রেমের মধ্যে কিন্তু জটিলতা, কুটিলতা ব্যাপারটা পছন্দ করে না। এরা মনে করে আমি একজনকে ভালোবাসবো এবং সে সে যেন আমার মনের মতো হয়। যদি মনের মতো প্রেমিকা হয় তাহলে তাকে কিন্তু ডাইরেক্ট বিবাহ করতে যায়। একটা প্রেম করতে করতে 5টা প্রেম, রিলেশনশিপ, এই ব্যাপারগুলো এদের মধ্যে কিন্তু খুব একটা না। এদের মধ্যে কিন্তু সবার প্রথমে কিন্তু একটা, যেটা হচ্ছে শুভ মনের প্রেমিক, এরা কিন্তু খুব শুভ মনের প্রেমিক হয়ে থাকে। তবে এত কিছুর পরেও কিন্তু প্রেমেরা আঘাত পায়, কেন এদের প্রতিবাদী নেচারের জন্য কিন্তু এরা আঘাত পায়। তবে প্রেমে সাকসেস মেশাসী জাতক জাতিকারা হয়, তাদের জন্মচক্রে যদি ভালো কানেকশন থাকে তাহলে প্রেমে সাকসেস হয়। এবার বিবাহিত জীবনের ক্ষেত্রে এরা কেমন হয়ে থাকে দেখুন। বিবাহিত জীবন, এদের বিবাহিত জীবনের যদি একটু বলতে যান, এদের সপ্তম ঘরটি তুলা রাশির ঘর এবং তুলা রাশির প্রতীক চিহ্ন কিন্তু দাড়িপাল্লা, যেটা বা ওজন যন্ত্র দাড়িপাল্লা, যার দুটি পাল্লা কিন্তু সমানভাবে থাকে। এরা বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখবেন এদের হাজব্যান্ড ওয়াইফরা প্রচন্ড ব্যালেন্স প্রবল মাইন্ডের হয়। এদের থেকে এদের হাজব্যান্ড ওয়াইফরা এদের সংসার সম্বন্ধে জানে এবং এদের হাজব্যান্ড ওয়াইফরা কিন্তু গুণী হয়, বা অনেক সময় দেখা যায় যে কোনো না কোনো শিল্পকলা, কালচার, আর্ট কালচারের সাথে এরা যুক্ত থাকে এবং যদি না থাকে সংসারিক হয়, সংসারের চালাতে হয় কিভাবে এই বিষয়গুলো কিন্তু এরা জানে। সংসারটাকে গুছিয়ে মেনটেন করতে কিন্তু এদের হাজব্যান্ড ওয়াইফরা জানে। এদের থেকে, এদের মধ্যে যে গরম বিষয়টা থাকে ওদের মধ্যে কিন্তু ততটা ধৈর্য থাকে। এরা যেমন রেগে যায়, ওরা কিন্তু সেটা কিন্তু মানিয়ে নিতে পারে। এই বিষয়টা কিন্তু এদের প্রেমের জায়গাটা থাকে এবং এরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বিবাহের পরে এদের ওয়াইফের থেকে কিন্তু এরা অনেক হেল্প পায়। ওয়াইফ কিন্তু এদেরকে কিন্তু বুদ্ধি দেয় এবং এরা বিয়ের পরে না একটু কন্ট্রোল ব্যাপারটা চলে আসে, এদের এই হটকারিতা, মাথা গরম ব্যাপারটা কমে যায়। কিন্তু এরা কিন্তু মান সম্মান পেতে ভালোবাসে। আর এরা কিন্তু সবসময় কিন্তু একটু মান সম্মান পেতে মানে কি তোষামত পেতে ভালোবাসে। আর এদের ওয়াইফদের একটি নেগেটিভ দোষ থাকে বা হাজবেন্ডের একটি নেগেটিভ দোষ থাকে, পেছন থেকে কথা বলে, অর্থাৎ তেরা বেঁকা কথা বলার একটা প্রবণতা এদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে থাকে। আর এটা ওরা সহ্য করতে পারে না, দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি, ঝামেলা চলে আসে। এবং এদের ওয়াইফ মনে করে বা হাজবেন্ড মনে করে, এদের এদের মানে মেষ রাশির হাজবেন্ড ওয়াইফরা মনে করে তাদের হাজবেন্ড ওয়াইফকে চালাতে, অর্থাৎ এদেরকে চালাতে চেষ্টা করে এদের হাজবেন্ড ওয়াইফরা। আর এরা কিন্তু কারোর কথায় চলতে পছন্দ করে না। আর এই জায়গার থেকে সমস্যা চলে আসে এবং এরাও মনে করে এদের হাজবেন্ড ওয়াইফরা আমাদের আমাদের কথা শুনবে। এই যে একে অপরকে চালনা করতে চায়, এই জায়গা থেকে কিন্তু এদের দাম্পত্য জীবনের সমস্যা হয়। মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, আপনারা কিন্তু একে অপরের মধ্যে এ আপনি মানে একে অপরের কথা শুনতে হবে, একে অপরকে সম্মান দিতে, এই ব্যাপারটা একটু ত্যাগ করুন
দুজন দুজনকে সম্মান করুন, দুজন দুজনকে বুঝুন, দেখবেন আপনাদের দাম্পত্য জীবন খুব সুখের থাকবে। তবে এদের দাম্পত্য জীবন সুখেরই হয়, যেহেতু এদের হাজব্যান্ড ওয়াইফে না একটু মানিয়ে নেওয়ার প্রবণতা থাকে। এবার ডিভোর্স বা অন্যান্য সমস্যা বা ডিভোর্স হয়ে যাচ্ছে, বিবাহিত জীবন খারাপ, এগুলো কিন্তু জন্মছকে ডিভোর্সের কানেকশন থাকলে বা মাঙ্গলিক থাকলে বা অন্য অন্য কানেকশন থাকলে এগুলো হয়। এগুলোর সাথে যে বৈশিষ্ট্যর মধ্যে না ম্যাক্সিমাম 95% কিন্তু এদের হাজব্যান্ড ওয়াইফরা এরকম চরিত্রেই হয়। ডিভোর্স নিয়ে এখানে আলোচনা করা যাবে না, কারণ এটা ব্যক্তিত্ব বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছে। তাই প্রেমে বিবাহে ডিভোর্স হয়ে যাবে বা এইভাবে, এগুলো তাদের পার্সোনাল নিজ নিজ জন্মছকে হয়, এই বিষয়টা এখানে বলা যায় না। তবে এদের মধ্যে একটা জিনিস আছে, এদের বাবারা কিন্তু খুব বুদ্ধিমান, এদের বাবারা কিন্তু খুব জ্ঞানী হয়ে থাকে। এদের কেরিয়ারের সাফল্য পাওয়ার জন্য এর বাবারা কিন্তু প্রচন্ড সাপোর্ট দিয়ে থাকে। এদের বাবাদের কিন্তু ব্যাকিং প্রায় ক্ষেত্রে পায়। বাবারা কিন্তু এদের বাবার কিন্তু মিত্র সন্তান এরা হয়। প্রায় ক্ষেত্রে দেখা যায় বাবার ব্যবসা বা বাবার কোম্পানিতে কিন্তু চাকরি করা বা বাবার অধীনস্থ হয়ে কোনো জীবনে কিন্তু এরা সাকসেস পায়। তবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু এই জায়গাটা শনি নিচস্থ হয়, তাই এরা অনেক সময় দেখা যায় যে স্ট্রাগল করে বড় হচ্ছে, প্রচণ্ড সংঘর্ষ করে, কারোর হেল্প পায়নি সেখান থেকেও বড় হতে দেখা যায়, কারণ শনিটা নিচস্থ হয়। কিন্তু আবার এরকমও মানুষ দেখবেন যারা কিন্তু বাবার সাপোর্ট পেয়েও বড় হচ্ছে, এরকম দুরকম ব্যাপারটা কিন্তু এদের মধ্যে থাকে। আবার আরেকটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে এদের ভাগ্যটা মোটামুটি ভালো, তবে প্রথম জীবনে কিন্তু এদের ভাগ্যটা খুব একটা সাথ দেয় না। প্রচুর অর্থ খরচ করে ফেলে, প্রচুর নিজের শখ আহ্লাদের পেছনে অর্থ খরচ করে ফেলে, এবং এরা প্রচুর চঞ্চল মনের, এদের মধ্যে ধৈর্য শক্তি প্রাচুর্য কম থাকে বলে এরা কিন্তু জীবনে একটু লেটে 30-32 বছরের পরে কিন্তু সাকসেস করতে পারে। তবে এই রাশির জাতক জাতিকা চাকরি বা ব্যবসা দুই ক্ষেত্রে কিন্তু পারদর্শী হয়ে থাকে। তবে এরা যদি ব্যবসা করে দেখবেন বড় বড় ব্যবসায় কিন্তু হয়। ব্যবসার কলা কৌশলী এবং পদক্ষেপ, ব্যবসার যে মানসিকতা, ব্যবসার জন্য যতটা মেন্টাল প্রিপারেশন এরা কিন্তু নিতে পারে, এরা কিন্তু দায়িত্বর ব্যাপারটা যেটা আছে না, অর্থাৎ এরা পরিচালনা করতে পারে, এই ব্যাপারটা থাকে। এদেরকে মানুষ কিন্তু রেসপেক্ট করতে বাধ্য হয় এদের গর্জন, এদের গাম্ভীর্য চরিত্রের জন্য। ব্যবসা করলে কিন্তু এরা ভালো ব্যবসা করতে পারে, ভালো ভালো জায়গায় ব্যবসা করে। প্রায় ক্ষেত্রে মেষ রাশির মানুষরা চাকরির তুলনায় ব্যবসা করেই সাকসেস হয়। তবে মেষ রাশির জাতক জাতিকরা যে চাকরি করবেন এমন নয়, এটা যদি এডুকেশন করে প্রচন্ড ভালো এডুকেশন করতে পারে। এদের শিক্ষার যে মানে ঘরগুলি সেগুলো প্রচন্ড ভালো, কেননা চতুর্থ চন্দ্র, পঞ্চম রবি এবং নবম বৃহস্পতির ঘর, এরা এডুকেশন করলে প্রচন্ড ভালো এডুকেশন করে, প্রাইমারি, হায়ার এবং তার থেকে ভালো এডুকেশন করে। এডুকেশনের ক্ষেত্রে কিন্তু বড় বড় মানে ডিপার্টমেন্টে কিন্তু এদেরকে দেখা যায়। তবে এডুকেশনের ক্ষেত্রে বা এরা চাকরি জীবনে কিন্তু একটু যেটা হয়, প্রশাসনিক বিভাগে যদি চাকরি করে সেখানে কিন্তু খুব ভালো নিজেদেরকে কিন্তু মেলে ধরতে পারে, বা বিভিন্ন রকম যেগুলো মানে প্রশাসনিক বিভাগের থেকে, তারপরে হচ্ছে ওইদিকে যেমন মিলিটারি, তার সাথে সাথে সিআইডি গবেষণা রিলেটেড, তার সাথে সাথে কিন্তু এরা জ্যোতিষশাস্ত্র কিন্তু পারদর্শী হয়ে থাকে। জ্যোতিষও কিন্তু খুব ভালো, বিশ্বাসী জ্যোতিষ ভালো হয়, এটাও কিন্তু দেখা যায়। তবে এদের প্রথম জীবনে প্রচন্ড মান সম্মান, প্রচন্ড ফ্যাকচুয়াল হয়, কিন্তু একটা সময় পরে কিন্তু এরা জীবনে অনেক সাকসেস করতে পারে। তবে এরা কিন্তু ভগবান বিশ্বাসী হয়ে থাকে, ভগবানকে মানে, এবং এদের কিন্তু গুরুজনকে রেসপেক্ট করা, সম্মান করা ব্যাপারটা এদের মধ্যে থাকে। তবে প্রথম জীবনে এরা ভগবানকে কিন্তু খুব একটা বিলিভ করে না, কিন্তু একটা বয়সের পরে কিন্তু এরা আধ্যাত্মিক প্রবণতা, এদের মধ্যে ভগবান বিশ্বাস ব্যাপারটা দেখা যায়। তবে এদের মধ্যে কিন্তু অনেক কিছুর মধ্যে কিন্তু একটা বিশেষ গুণ আছে, এরা কিন্তু মানুষকে নিয়ে চলতে পারে। তবে এদেরকে যদি আপনি রাগিয়ে দেন, এদেরকে যদি গায়ে লাগিয়ে কথা বলে, তাহলে কিন্তু এরা নেগেটিভ চরিত্র দেখাবে। তাই দেখবেন এত ভালো গুণের মধ্যে এদের রাগটাকে ধরলে হবে না। আপনাকে বলছি, আপনি হয়তো মেষ রাশির কেউ হয়তো আপনার পরিবারের সদস্য, তাই মাথায় রাখবেন এরা কিন্তু প্রচন্ড কিন্তু অপরদিকে ভালো ব্যক্তি। তবে মোটামুটিভাবে মেষ রাশির জাতক জাতিকারা কেমন হয়, তাদের জীবনের গোপন নানান খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। তবে যদি একটা 25-30 মিনিটের প্রোগ্রামে একটা মেষ রাশি সম্বন্ধে অ্যাভারেজ টোটাল বলা যায়, তবে যেগুলো না বললে নয় সেগুলোই আপনাদের কাছে তুলে ধরলাম। তবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে যদি সাদৃশ্য মিলে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করব, ফিরে আসবো পরবর্তী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আপনাদের প্রত্যেকটা দিন যেন ভালো কাটুক এটুকু কামনা করি। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি, ফিরে আসছি পরবর্তী অনুষ্ঠানে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন।